ট্রানজেকশন এবং অ্যানিমেশন আপনার ইউটিউব ভিডিওকে আরও অসাধারণ করে তুলতে সহায়তা করে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওর মধ্যে ট্রানজেকশন এবং অ্যানিমেশন অ্যাড করবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা প্লে করে আছেন নুমান আইটি ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এই ভিডিওটিতে শেয়ার করতে যাচ্ছি কিভাবে অ্যানিমেশন দিয়ে আপনার ভিডিওকে আরও সুন্দর করে তুলতে পারেন। আউট্রো এবং ইন্ট্রো উভয় অ্যানিমেশন কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দেব। তার জন্য আপনি যে অ্যাপসটি ইউজ করবেন, পাওয়ারফুল অ্যান্ড্রয়েড যে অ্যাপসটি আছে সেটি হচ্ছে কাইনমাস্টার অ্যাপ। যদি আপনার মোবাইলে কাইনমাস্টার অ্যাপসটি না থাকে তাহলে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি কাইনমাস্টার মোড অ্যাপ ডাউনলোড করতে পারেন, যেটার মধ্যে থাকবে না কোনো ওয়াটারমার্ক। সো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। আর ভিডিওর কাজ শুরু করার আগে একটি কথা বলতেই হচ্ছে, যারা নতুন আছেন এই চ্যানেলটিতে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে এই চ্যানেলের আপডেট সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়ে চলুন আমরা মেন কাজটা দেখে নিই। সম্পূর্ণ ভিডিওটিতে চোখ রাখবেন। প্রথমে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি ওয়াটারমার্ক রিমুভ করা যে কাইনমাস্টার অ্যাপসটি আছে সেটি আপনি কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন। তো আমার এখানে যে কাইনমাস্টার অ্যাপসটি আছে এটি হচ্ছে ওয়াটারমার্ক ছাড়া, ওয়াটারমার্ক নেই। তো প্রথমে আপনি সার্চ বক্সে গুগল সার্চ বক্সে অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখবেন কাইনমাস্টার মোড অ্যাপ। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি অপশন এসেছে কাইনমাস্টার মোড মোড অ্যাপ। লিখে আপনাকে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর এরকম কয়েকটি অপশন দেখতে পারবেন চলে এসেছে। তো আপনি প্রথম অপশনটিতে না ঢুকে দ্বিতীয় নম্বরে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। দ্বিতীয় নম্বরে যে অপশনটি আছে অপশনটিতে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই পেজটি আসার পর এখান থেকে আপনি ডাউনলোড করবেন। তো যদি আপনার ওয়াইফাই না থাকে নাও দিয়ে দিলে হবে, আর ওয়াইফাই থাকলে অন্য ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করে দেওয়ার পর আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে আপনি এখানে ওয়াটারমার্ক ছাড়া আপনি যে কোনো ভিডিও কাজ করতে পারবেন। প্রথমত আপনি এডিট করে তারপর আপনি এই ভিডিওটিকে সেভ করবেন। সেভ করার পর আবার পুনরায় ভিডিওটিকে আপনি কাইনমাস্টার অ্যাপসটিতে আনবেন। তো এই ভিডিওটি আমি আগেই ভিডিওটি তৈরি করেছি এবং এখন আমি কাইনমাস্টার অ্যাপসটিতে আবার আনার পর আমি ট্রানজ্যাকশন অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির মধ্যে আমি দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে। এটি হচ্ছে একটি অ্যানিমেশন, এটি হচ্ছে একটি অ্যানিমেশন, এটি হচ্ছে আরও একটি অ্যানিমেশন। তো এভাবে অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারেন এবং ট্রানজ্যাকশন, আউট্রো, ইন্ট্রো অ্যানিমেশন অ্যাড করতে পারেন আপনার ভিডিওর মধ্যে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ভিডিওর ওপরে ক্লিক করে রাখবেন। তারপর হচ্ছে উপরে এই অপশনটিতে ক্লিক করবেন, স্পিল অ্যাট প্লেহার্ড এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার ঠিক অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পর আবার কিছু অংশ দূরে আবার আপনাকে সিলেক্ট করে আবার কাট করে দিতে হবে। কাট করে দেওয়ার পর মধ্যখানে যে অংশটুকু আছে, যে অংশটিতে আপনি অ্যানিমেশন অ্যাড করতে চান সেই অংশটিতে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। ক্লিপ গ্রাফিক্স যে অপশনটি আছে এই অপশনটিতে আপনাকে চলে যেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন আছে। তো এগুলো আপনি অ্যাড করতে পারেন। তো এই অ্যানিমেশনগুলো আপনি কোথায় পাবেন তার জন্য নিচে দেখতে পাচ্ছেন গেট মোর অপশনটিতে যখন আপনি ক্লিক করবেন, রাইট নাও আমার ইন্টারনেট নেই, তো গেট মোর অপশনটিতে ক্লিক করে আপনি এখান থেকে অ্যানিমেশন যতগুলো আছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে আপনি দেখে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন। তো ইন অ্যানিমেশন ভিডিওর মধ্যে অ্যানিমেশন দেওয়ার জন্য এই অপশনটিতে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনি আপনার ইচ্ছে মতো অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কয়েকটি অ্যানিমেশন। এই অ্যানিমেশন হচ্ছে যখন আপনার ভিডিও চলবে সামান্য সময় পর পর, যেখানে আপনি এভাবে অ্যানিমেশন অ্যাড করবেন। ওভারঅল অ্যানিমেশন বা গুড বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। তো আপনি যেখানে অ্যানিমেশন অ্যাড করবেন সেখানে একটু পরেই আবার আপনার ভিডিও ঠিক এরকম আসবে। নিচের দিকে এখানে আরও আছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। ঠিক এরকম আপনি আপনার ভিডিওতে যে কোনো আপনার ইচ্ছে মতো পছন্দ মতো আপনি সুন্দর সব অ্যানিমেশন অ্যাড করে দিতে পারেন। অ্যানিমেশন অ্যাড করার পর ঠিক অপশনটিতে ক্লিক করবেন, তারপর
দেখেন কিভাবে অ্যানিমেশন হচ্ছে। আমি আরও একটি সুন্দর অ্যানিমেশন অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর ইন অ্যানিমেশনে আছে, আবার প্লে করব। ঠিক এভাবে আপনি আপনার ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো একটু দূরে আবার যদি আপনি অ্যানিমেশন অ্যাড করতে চান, এখানে আরও একটি অ্যানিমেশন দেওয়া আছে। একটু দূরে আবার অ্যানিমেশন অ্যাড করতে হলে আপনাকে আবার এরকম ধরে নিতে হবে, কাট করতে হবে। কাট করে প্লে হেড এই অপশনটিতে ক্লিক করবেন। যতটুকু অংশে আবার আপনার অ্যানিমেশনটি থাকবে সেই অংশটিকে আবার কাট করে ধরে রাখবেন। ওভারঅল অ্যানিমেশন যেটা আছে ক্লিপ গ্রাফিক্স, এখানে ওভারঅল অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, বিভিন্ন অ্যানিমেশন আছে। তো ওভারঅল অ্যানিমেশন এড করার জন্য মনে করুন আমি এখান থেকে ওভারঅল অ্যানিমেশন এড করব। তো ওভারঅল অ্যানিমেশন এড করার জন্য আপনার ভিডিও যে কাট অংশগুলো আছে, ভিডিওর কাট অংশের প্রথম দিকে থাকবে এক ধরনের অ্যানিমেশন এবং শেষ দিকে থাকবে এক ধরনের অ্যানিমেশন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্লিপ গ্রাফিক্স এই অপশনটিতে ক্লিক করার পর ওভারঅল যে কোনো একটি সিলেক্ট করব। তারপর হচ্ছে মনে করুন আমি এটা সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করার পর দুটি সিস্টেম থাকবে আপনার অ্যানিমেশনের মধ্যে। তো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এই হচ্ছে একটি অ্যানিমেশন। তো অ্যানিমেশন পরে এটা হচ্ছে আবার আরও একটি অ্যানিমেশন। তো এভাবে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারেন আপনার ভিডিওকে আরও সুন্দর করার জন্য। তো ট্রানজ্যাকশন এড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার ক্রপিং ভিডিওর যে মধ্যখানে প্লাস অপশনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশনটিতে আপনাকে ক্লিক করে রাখতে হবে। প্লাস অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিশন ইফেক্ট। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট আপনি আপনার ভিডিওতে এড করতে পারেন। তারপর গেট মোডে যখন ক্লিক করবেন আরও বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট পেয়ে যাবেন। তো 3D ট্রানজিশন এখানে ক্লিক করে আপনি 3D এডিট করতে পারেন, ঠিক এ ধরনের এডিট। তাছাড়াও বিভিন্ন ধরনের এডিট আছে, বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন ইফেক্ট আছে, এখানে আপনি দেখে নিতে পারেন। তো এগুলো আপনি কোথায় এড করবেন, যখন হচ্ছে আপনার একটি ভিডিও মনে করেন প্রথম দিকে আপনার একটি ভিডিও আছে ফেস ক্যাম। তো তারপর হচ্ছে আপনি ভিডিও আনলেন, মোবাইলের মধ্যে কিছু একটা জিনিস দেখাচ্ছেন। তো এই দুইটি ভিডিওর মধ্যখানে আপনি এই ভিডিওটি অ্যাড করতে পারেন, এভাবে ট্রানজ্যাকশন অ্যাড করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি বুঝতে পারলেন যে কীভাবে ট্রানজ্যাকশন এবং কীভাবে অ্যানিমেশন অ্যাড করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি কাইনমাস্টার সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর যদি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। এ ধরনের আরও হেল্পফুল ভিডিও রয়েছে এই চ্যানেলে, যা দেখে আপনি উপকৃত হতে পারেন। সো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।